الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مرصدة في أمد ممددة. হুমায়ুন বলেছে নিন্দাকারী সমাজে দেখবেন প্রকাশ্যে গোপনে প্রত্যক্ষভাবে মানুষ একে অপরের নিন্দা করে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গুরুত্বপূর্ণ তিনটি অপরাধের বিষয়ে এই সূরার মধ্যে আলোচনা করেছেন। কোরআনের আলোচনা শুধু শুনলেই হবে না, এটা বাস্তব জীবনে রূপ দিতে হবে। আর এই কোরআন আসলে সকল মানুষকে হেদায়েত করার জন্য। সুতরাং এই কোরআন থেকে আমরা আলোচনা শুনে আমাদের বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রাব্বুল আলামিন বলেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কিতাব এই জন্য আমি নাযিল করেছি মানুষদেরকে হেদায়েতের পথে আনার জন্য। সূরা বিপদের সংবাদ, দুঃখের সংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি বিপদের সংবাদ, দুঃখের সংবাদ, দুর্ভোগের সংবাদ সকলের জন্য। মানুষের সামনে এবং পিছনে মানুষকে অপমানিত করে। যে মানুষগুলো অপর মানুষকে সামনে এবং পিছনে অপমানিত করে তাদের জন্য কঠিন আযাবের সংবাদ আল্লাহ দিয়েছেন এই সূরার মধ্যে। কিছু মানুষ আছে সামনাসামনি মানুষকে লজ্জা দেয়, অপমান করে, সে একটু চিন্তা ভাবনা করে না যে আমি আমার একটু ভাইয়ের মান সম্মান ধূলিসাৎ করতেছি, এটা কি ভালো করতেছি না আমি খারাপ করতেছি। সে তার যদি ক্ষমতা হবে তাহলে একটা মানুষকে সামনাসামনি তাকে অপমান করে। আবার কিছু মানুষ আছে পেছনে পেছনে অপমান করে, বিপদের মাধ্যমে, অরবিন্দার মাধ্যমে, চুলকুলির মাধ্যমে। এদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুর্ভোগ তাদের জন্য, তাদের জন্য কঠিন আযাবের খবর যারা মানুষের সামনে এবং পেছনে এইভাবে মানুষকে অপমানিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরা কি তোমাদের মৃত্যু ভয়ে দুষ্ট হয়ে যাবা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষেরা কিভাবে মৃত্যু ভয়ে দুষ্ট হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা তার অপমান মুসলমান ভাইয়ে দুষ্টরা পেছনে আলোচনা করলো, সেখানে যেন সে আপন ভাইয়ের ভিতর খাইল। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ভাইয়ের দোষগুলো বর্ণনা করবো, দোষগুলো আপনার কাছে বলবো। সত্যি সত্যি যদি তার মধ্যে দোষগুলো থাকে তাহলে নিয়ে না বিপদ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এটাই বিপদ। আর যদি তার মধ্যে এই দোষগুলো না থাকে তাহলে হবে তার প্রতি অপরাধ। কঠিন একটা গুনাহের কাজ, যাকে সামনাসামনি কেউ বলতে সাহস পায় না। কারণ আপনি যদি একজনের বিপক্ষে সামনাসামনি তার গুণগুলো বলেন
আমি এই খুশির সাথে সম্পর্ক নাই, আমি এই খুশি করি না, অথবা তার ঘরে সে তার সামনাসামনি কত বলতে পারে না, ক্ষমতা বড় ব্যক্তি শুধু বলতে পারে। আপনি আসলে সবাই বলতে পারে সামনাসামনি আপনাকে সালাম দিব, আপনার সাথে মুসাফা করবো, ভালো আচরণ করবো, আপনার খুশ করে দিব, কিন্তু আপনি পেছনে বেরোয় অন্যের কাছে আপনার খুশগুলো বলতে বলতে আপনাকে একবারে মান সম্মান নিঃশ্বাস করে দিল। একজন মুসলমানের মান সম্মান কত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন। কাবার মধ্যে হাত দিয়ে নবী বলেন, হে কাবা, আজ তোমার ছেড়ে যাচ্ছি, আমার অনেক মায়া আছে, কিন্তু রে কাবা, তোমার মান সম্মান একজন বান্দা মুসলমান বান্দার তোমার কিন্তু মান সম্মান বেশি নয়। আবার মান সম্মান বেশি মুসলমান ব্যক্তি যে ঈমান আছে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কোরআনের প্রতি, কোরআনের প্রতি, তাওহীদের প্রতি যে ঈমান আছে তার মান সম্মান ইজ্জত একটা কাবা করে বেশি। কিন্তু আমরা সামনে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এবং কি পেছনে তাকে আমরা এমনভাবে অপমানিত করি, একবারে নাস্তা নাবুদ করে ফেলি। এটা তো অবশ্যই আমরা চেষ্টা হবে। আল্লাযী জামাআ মালাহু ওয়া'আদ্দাদা, যারা এই সম্পদকে বাড়াতে থাকে এবং কি এই সম্পদকে গুণে 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 খালি বর্ধিত করতে থাকে, দান করে না, সৎকার করে না, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য কঠিন আযাবের খবর আসতেছে। তারা যেন এই সম্পদগুলোকে হিসাব করে যাকাত বের করে মানুষের মাধ্যমে, গরিবদের মাধ্যমে বিলি করে দেয়। সমাজের মধ্যে অনেকে দেখা যায় বাবা লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে হেদায়েত দিয়েছে, ইসলামের সঠিক জ্ঞান দিয়েছে, তার সন্তান বাবা করে, বাবা আমাদের টাকা বেশি টাকা তো দিতে হবে, তখন বাবা দরজা করে ছেলের সাথে। এইরকম কিছু সমাজের মধ্যে বাবা আছে, এই বাবার জন্য দুর্ভোগ, এই বাবার জন্য কঠিন খবর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তোমাকে আল্লাহ হেদায়েত দেন, কিন্তু তোমার ছেলেকে হেদায়েত দিয়েছে, তুমি কেন যাকাতের বিপক্ষে যাও? যাকাত দিলে ধন সম্পদ কমে না, বরং যাকাত দিলে ধন সম্পদ বাড়ে এবং তোমার সমস্ত সম্পদ পবিত্র হয়। আর যাকাত না দিলে তোমার এই সম্পদটা অপবিত্র থাকে। কিছু মানুষ আছে যাকাতের টাকা হয়েছে তার কাছে, এমন সময় একটা জমিয়ে থাকে, এমন সময় একটা ব্যবসা লাগাই দেয়, এরকম কৌশল করে আপনারা ব্যবহার করা যাবে না। এই জন্য বলেন মানুষের সামনে নিন্দা করে, মানুষের ঘুষ করে থাকে, পর্যালোচনা করে, তাদের জন্য কঠিন আযাবের খবর। আর আল্লাহ বলেন আল্লাযী জামাআ মালাহু ওয়া'আদ্দাদা, আজরা সম্পদ জমায় আর বারবার গণনা করে সম্পদ জমায়, এই সম্পদ থেকে না চিন্তা করে না, হিসাব করে না, যাকাতের সম্পদ বের করে না, তাদের জন্য আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা রাখছেন। يحسب أن ماله أخلدا, আল্লাহ রাব্বুল আলামিন يحسب أن ماله أخلدا, যারা যাকাত দেয় না, দান করে না, সদকা করে না, গরিব দুঃখীদের সম্পর্কে যারা ব্যস্ত রাখে না, তারা মনে করে সম্পদ জমাইতে জমা করতে এমন পর্যায়ে নিয়ে যায়, তখন তারা মনে করে যে তারা চিরকাল এই দুনিয়া থাকবে, তারা অমর হয়ে থাকবে, তারা মরবে না। এইভাবে মানুষ সম্পদ যখন বেশি সম্পদের ডুবে মরে যায়, তখন তারা পরকালকে ভুলে যায়, মৃত্যুর কথা ভুলে যায়, তারা মনে করে যে অনেক বছর বাঁচবো, তাদের অমর করে রাখবো, এরকম তাদের মনে চিন্তা রাখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুহাম্মাদের মাধ্যমে এই মানুষগুলোকে জানিয়ে দিলেন, খবর দিলেন যে তোমরা এই গুনাহগুলো থেকে, এই অপরাধগুলো থেকে বেঁচে থাকো। ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা যারা সম্পদ জমাতে এইরকম ধারণা নিয়ে আসো, তুমি আর মরবে না, তুমি চিরকাল আমার হিসাবে থাকবে। আমি আল্লাহ
দিশা হয়ে গেছি, পরকাল ভুলে গেছি, আল্লাহর হুকুম ভুলে গেছি, রাসূলের আদর্শ ভুলে গেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখেছেন। ওয়া মা আদরাকা মা হুতামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী আপনি জানেন হুতামা কি? আপনাকে কে জানাবে হুতামা কি? নবী তো জানেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন না জানান রাসূল কিভাবে জানবেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশ্ন করলেন, ওয়া মা আদরাকা মা হুতামা, রাসূল আপনি কি জানেন হুতামা কি? আমি যে হুতামা নামক একটা জিনিস রাখছি, এই হুতামা কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানান নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিলেন। আল্লাহ বলেন, আল্লাহ নিজে প্রশ্ন করলেন এবং আল্লাহই বললেন, নারুল্লাহিল মুকাদ্দা, আল্লাহর প্রজ্বলিত আগুন, যে আগুনটাকে আল্লাহ জ্বালিয়ে রাখছেন। জবাব দিলেন, নারুল্লাহিল মুকাদ্দা, খোদা হইছে আমি আল্লাহর প্রজ্বলিত আগুন। যারা সম্পদের মায়া, দুনিয়ার মায়া, পরকাল ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে, রাসূলের আদর্শকে ভুলে গেছে, শরীয়তকে ভুলে গেছে, এবং যারা সামনে এবং পিছনে মানুষের কুশিয়া করে থাকে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই প্রজ্বলিত আগুন আমি জ্বালিয়ে রাখছি। নারুল্লাহিল মুকাদ্দা, মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় জাহান্নামের আগুনের কথা বর্ণনা করেছেন, কিন্তু আল্লাহ কোথাও বলেন নাই নারুল্লাহিল মুকাদ্দা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, এটা আমার আগুন, আমার প্রজ্বলিত আগুন। তার কারণ হচ্ছে আগুনের তীব্রতা, আগুনের পাওয়ার এরকম হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন, নারুল্লাহিল মুকাদ্দা। জাহান্নামের আগুন, পরকালের আগুন, আল্লাহর আগুন, এটা শুধু দুনিয়ার আগুন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য কি তোমরা কি জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুন এর চেয়ে 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুনের পাওয়ার। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হচ্ছে দুনিয়ার আগুন। এই দুনিয়ার আগুনে যদি আমরা হাত দিই, আঙুল দিই, আঙুল পুড়ে যায়, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে যায়, সহ্য করতে পারি না। আর জাহান্নামের আগুন তার পাওয়ার কত হবে? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন কঠিন আগুন, জাহান্নামের আগুন তার অন্তর পর্যন্ত জ্বালিয়ে দেয়। দুনিয়ার আগুন আমাদের যদি গায়ে লাগে, শরীরে লাগে, হাতে লাগে, অথবা আঙ্গুলে লাগে, শুধু আঙ্গুলের চামড়ার প্রথম জ্বলবে, তারপরে মাংস জ্বলবে। এইভাবে দুনিয়ার আগুনে আমাদের শরীর জ্বালাবে, কিন্তু কারো অন্তর পর্যন্ত পৌঁছা সম্ভব না। অন্তর পর্যন্ত পৌঁছার আগেই ওই মানুষটা ইন্তিকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। কিন্তু আমরা পুরাণের আগুন শরীরে লাগার সাথে সাথে তার অন্তরটাকে জ্বালিয়ে দিবে। কারণ কি? অন্তর্গত জানবো কেন? তার কারণ কিসে? মানুষের নামাজ পড়ে না, রোজা রাখে না, দান করে না, সদকা করে না, দুনিয়াতে অপরে থেকে জাকাত দেয় না, সে কত অন্তর দিয়ে কল্পনা করে, জল্পনা করে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার অন্তরকে জ্বালিয়ে দিবেন। কঠিন আযাব জাহান্নামের আগুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে সবচেয়ে বড় আযাব যাকে দিলেন নবীর চাচা আবু তালিবকে। নবীর চাচা আবু তালিবকে জাহান্নামের আগুনে 2টা জুতা পরায় দিবেন। শুধু এই 2টা জুতা পরানোর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি রান্না করো, তাদের ভাত এবং টকবক করে লাফাইতে থাকে, তেমনি করে আবু তালিবের মাথা মগজ টকবক করে লাফাইতে থাকে। আর আবু তালিব মনে করবে, আমার মনে হয় জাহান্নামের সবচেয়ে বেশি আযাব দেওয়া হয়েছে। আল্লাহ কোরআন বলেন না, রাসূল আপনি বলেন আবু তালিবকে সবচেয়ে কঠিন আযাব আমি দেই নাই, বরং সবচেয়ে কম আযাব আমি দিয়েছি। শুধুমাত্র আগে জাহান্নামের জুতা আমি পরিয়েছি। জাহান্নামের আগুন এমন আগুন, সেই আগুন কারোর প্রতি জুলুম করবে না, অন্যায় করবে না। কেমন? আমরা দুনিয়ার দেখি কারো ঘরে আগুন লাগে, পাশে লাগে, তারপরে লাগে,
দেওয়া হবে, তাকে আগুন পরিবেষ্টিত করে ফেলবে, এই আগুন থেকে সে বের হতে পারবে না, উঠে দিতে পারবে না, জ্বালানো নাই, দরকার নাই, এই আগুনের ভিতরে সে চলতে থাকবে, করতে থাকবে, তার হওয়ার কোনো চিন্তা করা না। দুনিয়ার মধ্যে যদি আগুনে লাগে তাহলে ডক্টর একশো সে নিশ্চিত হয়ে মারা যায়, কিন্তু পরবর্তী সে মরবে না, কারণ পরবর্তী মৃত্যু নাই। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান রাব্বুল আলামিন মৃত্যুকে একটি দুম্বার দিয়ে জাহান্নামের মাঝখানে তাকে জবাই করে দিলেন, আর মানুষকে জানাই দিলেন মৃত্যু নামক যে একটা পশু তাকে জবাই করে দিলাম, আর কোনো মৃত্যু নাই। আল্লাহ বলেন ফাজআলাহুম কাআসফিন মাকুল, এই জাহান্নামের ভিতরে রাখলাম, আবার ঢাকনা দিয়ে দিল, বাইরে কোনো ব্যবস্থা নাই, আবার কি করবে? বড় বড় খাম, বড় বড় খাম, বড় বড় পিলার দিয়া এই পিলারের তাকে বেঁধে রাখবে, বেঁধে তাকে আদাব দিবে, এমন কঠিন আদাব হবে যারা মানুষের সামনে এবং পেছনে দুষ্টিয়া চর্চা করে, আর যারা আমাহু যারা সম্পদ জমায় আর ভাগ ভাগ জমা করে, এমন মানুষ আছে সুদ এমন ভাবে সুদের ব্যবসা করে, রাত্রেবেলা ঘুম থেকে দেখো স্বপ্ন বলে আমার সুদের টাকা, আমার সুদের টাকা, আমার সুদের টাকা, আমার নিষ্কার শুনছি আশেপাশে একটু সুদ করছিল, রাত্রেবেলা ঘুমিয়ে গেছে, মাঝে মধ্যে এই সুদের টাকা শিখাইতো। এইভাবে যারা সম্পদ নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, তারা এইভাবে জাহান্নামের মধ্যে জ্বলবে, পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জাহান্নামীরা, ও অপরাধীরা, তোমাদেরকে আমি আগেই সতর্ক করে দিয়েছিলাম, দুনিয়ায় যা করো সব কিছু হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিব, আর এই কঠিন আযাব সম্পর্কে আমি তোমাদেরকে অবগত করেছিলাম। অপরাধীরা বলবে, হ্যাঁ, ওয়া কুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি এখন মাটি হয়ে যেতাম, আমি যদি এখন মরে যেতাম, আমার ভালো লাগতো, আমি জাহান্নামে যেতে পারবো না। সুন্না লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ বলেন, আজকে জীবন, আজকে কোনো মৃত্যু নাই, আজকে তোমার মৃত্যু নাই, সুন্না লা ইয়ামুতু, তোমার কোনো মৃত্যু নাই, ওয়া লা ইয়াহইয়া, এবং তুমি ভালোভাবে বাঁচতেও পারবে না, তোমার উপরে আযাব আমি বাড়াতে থাকবো, বাড়াতে থাকবো। এখন আমরা বলতে পারি এত আযাব, এত কষ্ট আমাদেরকে দিব, আমাদের কেমন কেমনি সহ্য করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদম জাহান্নামী গায়ের চামড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 70 হাত পুরো হবে, 70 হাত পুরো হবে একদম জাহান্নামের গায়ের চামড়া, এত লোক থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদম জাহান্নামের দেহ এত বড় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজনের কাঁধ, এক কাঁধ থেকে অপর কাঁধের দূরত্ব, একজন জাহান্নামের এক কাঁধ থেকে অপর কাঁধের দূরত্ব নবী বলেন, দ্রুতগামী ঘোড়া 3 দিন পর্যন্ত দৌড়াইলে যতটুকু সময়, যতটুকু রাস্তা অতিক্রম করতে পারে একজন জাহান্নামী এত বড়, এত মোটা, এত দেহ বিশিষ্ট হবে, কারণ এই আযাবগুলোর মধ্যে সহ্য করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন জাহান্নামী মাটির দ্বারা ধরে একটা উট পানের সমান, এত বড় সুঠাম দেহ, এত বড় বলিষ্ঠ দেহ নিয়ে আপনাকে, সুস্বাস্থ্য দিয়ে আপনাকে জাহান্নামের দ্বারা ফেলাইবে, তাদের আপনি জাহান্নামের আগুন আপনি ধীরে ধীরে সহ্য করতে পারেন। এই জন্য আল্লাহ বলছেন, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআনকে যারা অস্বীকার করবে, আমার কোরআন আয়াতকে যারা ইচ্ছামতো করবে, তাদের জন্য আছে কঠিন আযাব, আর চিরকাল তারা জাহান্নামে থাকবে। যদি আমাদের অন্তরে যদি আল্লাহ ভাষা থাকে, কোরআনের ভাষা থাকে, এই কথাগুলো বিশ্বাস করতে হবে, কিন্তু আল্লাহ বলছেন এই বিশ্বাস করে আমরা সংশোধন হতে হবে। এই সূরাতে 3টা বিষয় নিয়ে আমরা আলোচনা করতেন। আমরা কোনো সামনেও হবে অপদস্থ করবো না, পেছনেও কাউকে গীবত করবো না, আর আমরা সম্পদের পিছনে দৌড়াবো না, আর আমরা এইভাবে সম্পদ জমা করবো না। সম্পদ চাওয়া সম্পদ হওয়া কম নাই না, তাদের কোটি কোটি টাকার মালিক
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালমুখী জীবন ধারণ করার তৌফিক দান করুন এবং কি আমাদের অন্তরে জাহান্নামের আগুনের ভয় দান করুন এবং কি আমরা জীবনে যত গুনাহ করছি সেই অন্যায় অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক